বরফে মোড়া এক স্বপ্নের জায়গা হলো হিমাচল প্রদেশ। হিমাচলে ঘুরতে যাওয়ার ইচ্ছা কম বেশি সবারই থাকে, কিন্তু কম খরচে হ্যাসেল ফ্রিভাবে কিভাবে ঘুরবো সেই নিয়ে চিন্তা তো থাকেই। তাই আজকের পর্বে থাকছে হিমাচল প্রদেশের সিমলা, কুল্লু, মানালির 5 রাত 6 দিনের একটি সম্পূর্ণ ট্যুর প্ল্যান। কিভাবে ট্যুর প্ল্যান করবেন, কত টাকা খরচ পড়বে, কিভাবে ঘুরবেন, এছাড়াও থাকা খাওয়া সহ সম্পূর্ণ তথ্য। তাই ভিডিওটি স্কিপ না করেই দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আমাদের এবারের গন্তব্য সিমলা, কুলু, মানালি 5 রাত 6 দিনের ট্যুর প্ল্যান। খুব সহজে কলকাতা থেকে আপনারা এই ট্রিপটি কিভাবে করবেন আর কম খরচে কিভাবে করবেন, টোটাল ডিটেলস থাকছে পুরো ভিডিও জুড়ে। চলুন এবারে যাত্রা শুরু করা যাক। যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড হাইপ করতে কিন্তু একদম মিস করবেন না। দাঁড়িয়ে আছি আমি হাওড়া স্টেশনে। হাওড়া থেকে এবারে আমাদের রিজার্ভেশন ট্রেন রয়েছে। ট্রেনের ডিটেলসটা দেবো, চলুন যে কোন ট্রেন ধরে আমরা সিমলা পৌঁছাবো। হাওড়া জংশন থেকে আমাদের এবারের ট্রেন 13005 হাওড়া অমৃতসর মেল, যা হাওড়া থেকে ছাড়বে সন্ধ্যে 7টা 20 মিনিটে। প্রায় 32 ঘন্টা জার্নির পর এই ট্রেনটি আম্বালা ক্যান্ট পৌঁছাবে রাত 3টে 10 মিনিটে। আমাদের কোচ নাম্বার B1 থার্ড এসিতে, যার ভাড়া পড়েছে 1845 টাকা মাথাপিছু। এই ট্রেনে স্লিপার ক্লাসের ভাড়া পড়বে 720 টাকা, সেকেন্ড এসির ভাড়া পড়বে 2645 টাকা, আর ফার্স্ট ক্লাসের ভাড়া পড়বে 4450 টাকা। কিন্তু আমরা নেতাজি এক্সপ্রেসের টিকিট পাইনি, তাই আমাদেরকে বাধ্য হয়ে অমৃতসর মেল ধরে আম্বালা ক্যান্টে পৌঁছাতে হবে। নেতাজি এক্সপ্রেস সপ্তাহে প্রতিদিনই চলে। আপনারা চেষ্টা করবেন নেতাজি এক্সপ্রেসের টিকিট 1 থেকে 1.5 মাস আগে কেটে রাখার, কারণ কালকা স্টেশন পৌঁছানোর জন্য এই একটিমাত্র ট্রেনই আছে। ঘড়িতে এখন বাজে ভোর 4:10। এই জাস্ট আমরা এসে পৌঁছলাম আম্বালা ক্যান্ট। তো আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা লেট। স্টেশনের বাইরে আমাদের গাড়ি ওয়েট করছে। যদিও সিমলা যাওয়ার জন্য কালকাটাই বেস্ট অপশন, কালকাতেই নামতে হবে আপনাদের। তো যেটা আমি বললাম, আমাদের মতো যারা টিকিট পাননি তাদেরকে এই ট্রেনটা ধরতেই হবে। স্টেশনের বাইরে থেকে এখন আমরা একটা গাড়ি নেবো, সেই গাড়ি নিয়ে যাব এখন আমরা কালকা স্টেশনে, কারণ আমাদের টয় ট্রেন বুকিং রয়েছে। আমাদের যেহেতু এবারে সিমলা, কাসল, মানালি এই ট্রিপটা একেবারে প্রথমবার, তার জন্য আমরা তো চড়বই। স্টেশনের বাইরের থেকে আমরা যে গাড়িটা নেব সেই গাড়িটা আমাদের ঠিক করে দিয়েছে আমাদের ট্রাভেল এজেন্সি। এবারের এই ট্রিপটি আমরা করছি ট্যুর পিকার্সের সাথে। ট্যুর পিকার্সের নাম্বার আমি দিয়ে দিলাম স্ক্রিনে, নাম্বারটা থাকবে আমার ডেসক্রিপশন বক্সে। গাড়ির কত কি খরচ পড়ছে চলুন গাড়িতে উঠি, যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করবো। আম্বালা জংশনের বাইরে বেরোতেই দেখলাম আমাদের ট্রাভেল এজেন্সির ঠিক করা গাড়ি আমাদের জন্য ওয়েট করছে। এই গাড়ি নিয়েই আমরা যাব কালকা স্টেশন পর্যন্ত। কালকা পর্যন্ত পৌঁছাতে এই গাড়িতে আমাদের রিজার্ভে ভাড়া পড়ছে 2000 টাকা। কালকা স্টেশনের ভেতরে চলে এসেছি, আর এখানে আসতে না আসতেই দেখলাম আমাদের ট্রেনটা অ্যানাউন্স করে দিয়েছে, আর আমাদের ট্রেন দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন হলো সকাল 6টা 20 কালকা সিমলা এক্সপ্রেস। আমরা এই ট্রেনের টিকিট বুকিং করেছিলাম এই ট্রিপটি করার প্রায় 1 মাস আগে থেকে। আমাদের কোচ হচ্ছে ফার্স্ট ক্লাসে, আমাদের কোচ নাম্বার হচ্ছে F2। চলুন এখন কোচটা শেয়ার করব। এটাই আমাদের ফার্স্ট ক্লাস কোচ, যার ভাড়া পড়েছে মাথাপিছু 300 টাকা। এই ট্রেনে সেকেন্ড সিটিংয়ের ভাড়া পড়বে 65 টাকা, ভিএসের ভাড়া পড়বে 130 টাকা, আর সিসির ভাড়া পড়বে 265 টাকা। এই ট্রেনটি সিমলা পৌঁছাবে সকাল 11টা 50 মিনিটে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃত কালকা সিমলার এই টয় ট্রেনটি 800টির বেশি ব্রিজ, 102টি টানেল অতিক্রম করবে। তবে সিমলা পৌঁছানোর জন্য এই টয় ট্রেনটি ছাড়াও সারাদিনে আরও বেশ কিছু টয় ট্রেন রয়েছে, যেগুলো ধরেও আপনারা সিমলা পৌঁছাতে পারেন। ঘড়িতে বাজে এখন সকাল 11টা 45। এই জাস্ট আমরা সিমলা স্টেশনে এসে পৌঁছালাম। এখন চলুন স্টেশনের বাইরে যাওয়া যাক। স্টেশনের বাইরে আমাদের ট্রাভেল এজেন্সির গাড়ি ওয়েট করছে, যে গাড়ি নিয়ে আমরা যাব সিমলা ম্যালের কাছে আমাদের যে হোটেল বুকিং রয়েছে সেখানে। আমাদের 5 রাত 6 দিনের যে সিমলা, কাসল, মানালির যে ট্যুর প্যাকেজ, সেটা কিন্তু আমাদের এখান থেকে স্টার্ট হচ্ছে। তো চলুন এখন স্টেশনের বাইরে যাব। স্টেশনের বাইরে আমাদের জন্য গাড়ি ওয়েট করছে। গাড়িটা কোথায় আছে সেটা এখন খুঁজতে হবে। সিমলা টয় ট্রেন স্টেশনের বাইরে বেরোতেই দেখলাম আমাদের ট্রাভেল এজেন্সি ট্যুর পিকার্সের পাঠানো গাড়ি আমাদেরকে পিক আপের জন্য ওয়েট করছে। এই গাড়ি নিয়েই এখন আমরা যাচ্ছি সিমলাতে আমাদের বুকিং করা হোটেলে। সিমলাতে আমরা যে হোটেলে থাকছি সেই হোটেলটি রয়েছে সিমলা ওল্ড বাস স্ট্যান্ডের কাছে, আর হোটেলের নাম হলো রাজদূত। দেখুন হোটেলটি বেশ সুন্দর আর বড় একটি প্রপার্টি। ফার্স্ট হোটেলে ঢুকেই আমরা রিসেপশন থেকে নিজেদের রুমের জন্য এন্ট্রিটা করে নিলাম। যদিও আমাদের রুম আগে থেকেই বুকিং ছিল, নিজেদের আইডি প্রুফ দিয়েই কিন্তু আমরা এন্ট্রিটা সারলাম।
এটাই আমাদের রুম নাম্বার 308। দেখুন রুমটা কিন্তু বেশ বড়। রুমের মধ্যে রয়েছে একটি কিং সাইজ বেড, যেখানে আপনারা 2 থেকে 3 জন ইজিলি শুতে পারবেন। রুমের মধ্যে রয়েছে ইন্টারকমের ব্যবস্থা, এছাড়াও ছিল মিরর। রুমের মধ্যে দুটো উইন্ডো ছিল, আর এদিকে দেখুন এলইডি টিভি, দুটো সোফা, সেন্টার টেবিল, আর ছিল ওয়ার্ড্রপের ব্যবস্থা। রুমের মধ্যে একটি ছিল ভিউ উইন্ডো। দেখুন এই উইন্ডো দিয়ে বাইরের পাহাড়ের ভ্যালিগুলোকে কত সুন্দর লাগছে। এই হলো ওয়াশরুমের কন্ডিশন। এদিকে দেখুন বেসিন রয়েছে, মিরর, কমোড রয়েছে, এদিকে গিজার রয়েছে, জামা কাপড় হ্যাঙ্গিংয়ের জন্য হ্যাঙ্গার রয়েছে। ওয়েস্টার্ন ওয়াশরুম। ঘড়িতে বাজে এখন দুপুর 2:30। প্রচণ্ড খিদে পেয়েছে, সামনে চলে এসছে লাঞ্চ। লাঞ্চে আমরা নিয়েছিলাম চিকেন বিরিয়ানি। এই হোটেলে ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে, তবে লাঞ্চ আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল না। আমাদের প্যাকেজে 2 টাইম ফুড ইনক্লুড ছিল, ব্রেকফাস্ট আর ডিনার। তাই লাঞ্চের এই চিকেন বিরিয়ানি আমরা নিজেরা কিনেই খেয়েছিলাম, আর দামও ছিল মোটামুটি রিজনেবলের মধ্যে। ঘড়িতে বাজে এখন বিকেল 4টে। আমরা দুজন একদম রেডি, হোটেল থেকে বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন ম্যালের দিকে। চলুন ম্যালের দিকে যাওয়া যাক। আর আমরা ভাবছি কালীবাড়ি হয়ে তারপর ম্যালের দিকে যাব। আর এখান থেকে এসে এই যে টার্নিংয়ের একটা মুখ পাবেন, আর এই টার্নিংয়ের এখানটা এসে আপনাদের এই রাস্তাটা ধরতে হবে। এই সোজা রাস্তাটা দিয়ে গেলেই আমরা সিমলা ম্যালটা পাবো। এই রাস্তা ধরে একটু এগোলেই আপনারা পাবেন সিমলার ম্যাল রোড। আর এই ম্যাল রোডের পাশেই একটি রাস্তা দেখুন ওপরের দিকে উঠে গেছে, আর এখানেই লেখা রয়েছে সিমলা কালীবাড়ি বলে। এই রাস্তাটা ধরে 2 মিনিট হাঁটলেই আপনারা কালীবাড়ি পাবেন। এটাই কালীবাড়ির মেন গেট, আর এই কালীবাড়ির মেন গেট দিয়ে এন্ট্রি করেই পাবেন শু কাউন্টার। কালী মন্দিরের মধ্যে কোনো রকম ক্যামেরা অ্যালাউ ছিল না, আপনারা এসে মাকে দর্শন করে যাবেন। তবে মন্দিরে এসে চারিপাশের ভ্যালি ভিউ ছিল অসম্ভব সুন্দর। এরপর কালীবাড়ি থেকে পায়ে হেঁটে আমরা চলে এলাম সিমলার ম্যাল রোডে। প্রথমেই পড়বে সিমলার ম্যাল রোডে স্ক্যান্ডেল পয়েন্ট, এরপরই দেখে নেবেন গেট থিয়েটার। এছাড়াও আছে রিচ রোড আর সিমলার ঐতিহাসিক ক্রাইস্ট চার্চ। তবে চার্চের মধ্যে কিন্তু এন্ট্রি ফ্রি ছিল। সিমলার ম্যাল কিছুটা দার্জিলিং ম্যালের মতো, তবে সন্ধ্যের আগে ম্যাল থেকে সানসেট দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। সন্ধ্যের পর সিমলার শপিং মার্কেট থেকে ঘুরতে কিন্তু একদম মিস করবেন না। ম্যালের পাশেই রয়েছে লক্কর বাজার। এখান থেকেই আমরা খেয়েছিলাম সিমলার বিখ্যাত ছোলা কুলচা। আপনারাও কিন্তু ট্রাই করতে ভুলবেন না। এছাড়াও ম্যালের পাশে রয়েছে আরও একটি চিপেস্ট শপিং মার্কেট, যার নাম লোয়ার বাজার মার্কেট। এই মার্কেটে আপনারা উইন্টারের বিভিন্ন রকমের সোয়েটার, টপ, শাল, কাশ্মীরি সালোয়ার স্যুট, কুর্তা অনেক সস্তায় পাবেন। চাইলে এখান থেকেও আপনারা কেনাকাটা করতে পারেন। এরপর রাত 9টা নাগাদ আমরা ফিরলাম আমাদের হোটেলে। চলে এলাম ডাইনিং হলে ডিনারের জন্য। ডিনার কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল। এই যে রাইস চলে এসছে, গরম গরম রাইস, মিক্স ভেজ রয়েছে, ভেজ ডাল রয়েছে, এদিকে স্যালাড দিয়েছিল, এদিকে রয়েছে চিকেন কষা, বেশ অনেকটা দিয়েছে। তো খাওয়া দাওয়া শুরু করবো এখন। আপনাদের সাথে দেখা হবে আবার কালকে সকালে, বিকজ আমাদের কালকে সকাল সকাল উঠতে হবে। আমাদের কাল সকাল থেকে লম্বা একটা শিডিউল রয়েছে, আমাদের সাইট সিন করার ব্যাপার রয়েছে, এইসব নিয়ে আর কি। প্রচণ্ড টায়ার্ড আছি আজকে, তাই আজকে রাত্রে একটু ঘুমাতে হবে। চলুন দেখা হবে কালকে সকালে। আজকের মতো গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। আজ আমাদের সিমলাতে ডে 2। সকাল সকাল আমাদের রুমেই চলে এসছে ব্রেকফাস্ট। আজকের ব্রেকফাস্টে রয়েছে আলু পরোটা, ছোলার ডাল, ভেজ স্যান্ডউইচ, ঝাল চাটনি, আর ছিল চা। সকালের ব্রেকফাস্ট সেরে আমরা চলে এসেছি গাড়ি স্ট্যান্ডে। তো এই গাড়ি স্ট্যান্ডে আজকে সাইট সিনের জন্য আমাদের গাড়ি ওয়েট করছে। গাড়ির নাম্বার অলরেডি আমাদের যে ট্যুর অপারেটর রয়েছে উনি প্রোভাইড করে দিয়েছিলেন। তো গাড়ির দাদার সাথে অলরেডি আমাদের কালকে রাত্রেই কথা হয়ে গেছে। তো উনি এই গাড়ি স্ট্যান্ডে ওয়েট করছে আমাদের জন্য। উনি ফোন করেছিলেন সকালবেলা। এই গাড়ি পার্কিংয়েই আমাদের গাড়ি আমাদের জন্য ওয়েট করছিল। এই 4 সিটার গাড়িটাই আমাদের ট্রাভেল এজেন্সি ট্যুর পিকার্স আমাদেরকে প্রোভাইড করেছে আজকে সারা দিন ঘোরার জন্য। আজকে আমরা এই গাড়ি নিয়েই ঘুরে দেখব সিমলাতে প্রায় 3 থেকে 4টি স্পট। আর আমাদের প্রথম স্পট হলো জাকু টেম্পল। যেতে সময় লাগবে মোটামুটি 30 মিনিটের মতো। চলে এসেছি জাকু টেম্পল। এটা আজকে আমাদের প্রথম স্পট। দাঁড়িয়ে আছে এখন পার্কিং এরিয়াতে। এই যে টিকিট কাউন্টার, এখানে 20 টাকা করে পার হেড টিকিট। জাকু টেম্পলের জন্য নয় টিকিটটা। টিকিট রয়েছে স্কেলেটারের জন্য, আর স্কেলেটার ওপেনিং সকাল 8:30 থেকে রাত 8টা পর্যন্ত। মন্দিরটা রয়েছে অনেক ওপরে, আর মন্দিরে যাওয়ার জন্য স্কেলেটারটা আমাদের নিতেই হবে। আর তা না চাইলেও আপনারা পায়ে হেঁটেও যেতে পারেন। স্কেলেটার দিয়ে উঠেই দেখতে পাবেন এক বিশাল 108 ফুটের হনুমান মূর্তি। পৌরাণিক মতে বলা হয় লক্ষণকে বাঁচানোর জন্য সঞ্জীবনী বুটি আনতে যাওয়ার সময় ভগবান হনুমান এই জাকু পাহাড়ে বিশ্রাম নিয়েছিলেন। এখানে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। এই জাকু মন্দির হলো একটি হনুমান মন্দির। মন্দিরের সামনে রয়েছে একটি ছোট গার্ডেন। তবে জাকু মন্দির থেকে সিমলার ম্যালে পৌঁছানোর জন্য কিন্তু রোপওয়েরও ব্যবস্থা আছে।
এরপর হনুমান মন্দির দেখে আমরা আমাদের গাড়ি নিয়ে চললাম কুফরিতে। তবে কুফরি যাওয়ার পথেই আমরা দেখে নিলাম গ্রিন ভ্যালি। এটিও আজকে আমাদের সাইট সিনের মধ্যেই ছিল। পুরো ভ্যালিটাই গ্রিন, মানে জঙ্গল হয়ে আছে, অসম্ভব সুন্দর লাগছে এখান থেকে দেখতে। এখানে প্রচুর টুরিস্টও রয়েছে, সবাই রাস্তার ধারে গাড়ি রেখে দাঁড়িয়ে পড়েছে, ভীষণ সুন্দর পুরো জায়গা। এরপর গাড়ি নিয়ে আমরা চললাম কুফরির দিকে। তবে রাস্তার ধারে পাহাড়ের গায়ে কিছু কিছু বরফ পড়ে থাকতে দেখেই মনটা খুশি হয়ে গেল। যদিও এগুলো ফ্রেশ বরফ ছিল না। কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি দাঁড়ালো একটি কাউন্টারের সামনে। কুফরির মেন স্পটে পৌঁছাতে গেলে আপনাদের আলাদা গাড়ি বা ঘোড়া নিতে হবে। কুফরিতে দেখার জন্য অনেক স্পট রয়েছে আর বিভিন্ন অ্যাক্টিভিটিসও রয়েছে। এখানে প্যাকেজ সিস্টেম রয়েছে যা আপনাদের মাথাপিছু 2000 থেকে 2500 টাকা খরচ পড়বে। তবে আপনারা যদি কুফরিতে উইন্টারে ভিজিট করেন তাহলে এইসব অ্যাক্টিভিটিসগুলো করতে আরও বেশি ভালো লাগবে। এখানে বিট্টুদা বলে একজন আছেন যিনি আর কি সমস্ত গাইড করে দেন এখান থেকে। আমরা যেমন ট্যুর পিকার্সের থ্রু দিয়ে এখানে ঘুরছি সমস্তটাই, তো ট্যুর পিকার্সের থ্রু দিয়ে যারা আসবেন তো এই বিট্টুদার সঙ্গে কন্ট্যাক্ট করলে কিন্তু এক্সট্রা ডিসকাউন্টও পাবেন। এখন আমরা যাচ্ছি কুফরি জুতে। এটা আমাদের আজকে লাস্ট স্পট। কুফরি জু প্রতি সপ্তাহে মঙ্গলবার করে বন্ধ থাকে। এই জুতে এন্ট্রি ফি পার হেড 60 টাকা করে, আর বাচ্চাদের জন্য পার হেড 20 টাকা করে টিকিট পড়বে। তবে ক্যামেরার জন্য এক্সট্রা চার্জ আছে। জুর মধ্যে দেখুন 3D মুভি থিয়েটার রয়েছে, তার জন্য কিন্তু আবার এন্ট্রি ফি রয়েছে। পার হেড 50 টাকা করে অ্যাডাল্টদের জন্য, আর চাইল্ডদের জন্য 20 টাকা করে। তো আমরা ক্যামেরা নিয়ে যাচ্ছি না, তবে ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও কিংবা ছবি এগুলো সবই তোলা যাবে, তার জন্য কোনো চার্জেস নেই। কুফরি জুটি বেশ বড়, আর জুর মধ্যে এন্ট্রি করার সাথে সাথেই দেখলাম পুরো জুর মধ্যেই প্রচুর বরফ পড়ে রয়েছে। জুর মধ্যে দেখার জন্য বিভিন্ন রকমের জীবজন্তু রয়েছে, যেমন বিভিন্ন রকমের পাখি প্রথমে দেখেছিলাম, এছাড়াও ব্ল্যাক বিয়ার ছিল, লেপার্ড ছিল, বিভিন্ন প্রজাতির হরিণ ছিল। তবে পুরো জুটি আমরা ঘুরে দেখতে পারিনি সময়ের অভাবে। জুর সাথেই রয়েছে একটি মিউজিয়াম, আপনারা চাইলে সেটিও ঘুরে দেখে নিতে পারেন। সব স্পটগুলো ঘুরে আমরা আমাদের গাড়ি নিয়ে আর হোটেলে ফিরিনি, চলে এসেছিলাম সিমলা ম্যালে, কারণ আজ আমাদের সিমলাতে লাস্ট দিন ছিল। সিমলাতে লাস্ট দিন আমাদের ডিনারে দেওয়া হয়েছিল গরম গরম ভাত, মিক্স ভেজ, ডাল, আর সঙ্গে ছিল চিকেন কষা। গুড মর্নিং ফ্রম সিমলা। আজকে আমাদের সিমলাতে ডে 3। এখান থেকে আমরা যাব কাসোল। তবে যাওয়ার আগে সিমলাতেই আমরা সকালবেলা খাওয়া দাওয়াটা সারছি। আজকে আমরা ব্রেকফাস্টে নিয়েছি এই যে ভেজ স্যান্ডউইচ, সঙ্গে দিয়েছে কেচাপ। চলুন ব্রেকফাস্টটা এখন শেষ করি। ব্যাগপত্র নিয়ে আমরা কিন্তু একদম রেডি, আর চেক আউটও কমপ্লিট। আমরা এখন চলে এসেছি রোডে, তারপরে আমাদের হোটেলের সামনে যে রোডটা আছে রোডে, এখন এখান থেকে হেঁটে যাব কাল যেখান থেকে আমরা গাড়িতে উঠেছিলাম যে ট্যাক্সি স্ট্যান্ড, ওখানে আমাদের গাড়ি ওয়েট করছে কাসোল যাওয়ার জন্য। চলুন এখন হেঁটেই তো যাওয়া যায়, 2 মিনিটের হাঁটা পথ গাড়ি স্ট্যান্ড পর্যন্ত। তো চলুন, এই যে আমাদের গাড়ি চলে এসছে। লাগেজগুলো এখন আমরা আমাদের গাড়ির ডেকের মধ্যে ঢুকিয়ে দিলাম। কাসোলের উদ্দেশ্যে এই গাড়ি নিয়েই আমরা রওনা দিচ্ছি। সিমলাকে বিদায় জানিয়ে আমরা চললাম কাসোলের দিকে। সিমলা থেকে কাসোলের ডিস্টেন্স 216 কিলোমিটার, যেতে সময় লাগবে 6 থেকে 7 ঘন্টার মতো। যেহেতু ডিস্টেন্স অনেকটাই, তাই প্রয়োজনীয় কিছু ড্রাই খাবার দাবার, জল এগুলো ক্যারি করতে পারেন। দুপুর 1:30টার সময় আমরা এসে পৌঁছালাম সুন্দরনগর। সুন্দরনগরের একটি হোটেলের সামনে আমাদের ড্রাইভার আমাদেরকে নিয়ে এলো। এই হোটেল থেকেই আমরা দুপুরে খাওয়া দাওয়াটা সেরেছিলাম। এখান থেকে আমরা ভেজ নুডলস অর্ডার দিয়েছিলাম, তবে টেস্ট খুব একটা ভালো ছিল না। এরপর দুপুরে খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়লাম নিজেদের গাড়ি নিয়ে। আমাদের আজকের প্রথম স্পট ছিল সুন্দরনগর লেক। এই লেকটি ছিল ভীষণ সুন্দর, তবে এখানে আমরা নিজেদের গাড়ি নিয়ে আর দাঁড়াইনি, কারণ সিমলা থেকে আমরা বেরোতেই অনেক লেট করেছিলাম, তাই আমাদের হাতে সময় কম ছিল। আপনারা চাইলেই এই লেকের ধারে বেশ কিছুক্ষণ দাঁড়াতেও পারেন। এরই পরে আমরা দেখে নিয়েছিলাম পান্ডো ড্যাম। এটি আমাদের আজকের সেকেন্ড স্পট। পান্ডো ড্যাম ছিল ভীষণ সুন্দর। এই ড্যামের সাথে কিছুটা পুরুলিয়ার মুরগুমা ড্যামের মিল পাই। দেখুন পরিবেশটা কত সুন্দর। এখন একটি টানেলের মধ্যে আমরা এন্ট্রি করলাম, আর এই টানেলটি হচ্ছে অড টানেল, সব থেকে পুরনো টানেল। ইভেন টানেলের ভেতরটা একটু দেখুন, ওয়ালগুলো পুরো মানে পাহাড়ের মতো, মানে পাহাড় যে কেটে এটা বানানো হয়েছে তা বোঝাই যাচ্ছে। টানেলের ওয়ালগুলো কিন্তু একেবারেই মসৃণ না। এরপর রাস্তার দুধারে সুন্দর ভিউ, দূরের পাহাড়ের ভ্যালি আর বিয়াস নদী দেখতে দেখতে কুল্লু হয়ে আমরা পৌঁছালাম কাসোলে। কাসোলে পৌঁছানো মাত্রই একটি ভিউ পয়েন্ট দেখে আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়ল। এখানে রয়েছে দেবদারু জঙ্গলের মধ্যে পার্বতী নদী আর পার্বতী ভ্যালি। বিকেলের এই সময়ে এই জায়গাতে সময় কাটাতে কিন্তু খুব সুন্দর লাগছিল আমাদের। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এবারে আমরা গাড়ি নিয়ে রওনা দিলাম কাসোলে আমাদের বুকিং করা হোটেলে। তবে হোটেলে পৌঁছানোর আগে আপনারা ঘুরে দেখে নিতে পারেন কাসোলের মার্কেটটি।
ঘড়িতে বাজে এখন সন্ধ্যে 6:30। আমরা এসে পৌঁছালাম কাসোলে, আমাদের বুকিং করা স্টে, যার নাম দ্য রিভার গার্ডেন। একেবারে পার্বতী নদীর পাশেই আমাদের এই স্টেটা। আর এই হোটেলে ওপেন ক্যাফেটেরিয়া রয়েছে। দূরেই দেখুন পাহাড় দেখা যাচ্ছে, বরফে ঢাকা। চলুন এখন হোটেলে এন্ট্রি করব, আর ব্যাগপত্র রাখতে হবে। রুমটা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের রুম নাম্বার ছিল 201। রুমটি ছিল বেশ বড় আর খুবই সুন্দরভাবে সাজানো গোছানো। রুমের মধ্যে ছিল একটি কিং সাইজ বেড, যেখানে আপনারা 2 থেকে 3 জন ইজিলি শুতে পারবেন। বেড সাইড ইন্টারকম প্রোভাইড করেছিল। আর রুমের মধ্যে আরও অনেক কিছু ছিল 2টো উইন্ডো, 2টো চেয়ার, সেন্টার টেবিল, মিরর, সঙ্গে ছিল এলইডি টিভিরও ব্যবস্থা। রুমের সঙ্গে ছিল অ্যাটাচ ওয়াশরুম। ওয়াশরুমটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর ওয়েস্টার্ন ওয়াশরুম ছিল। সব রকম ফেসিলিটি ছিল ওয়াশরুমে। এছাড়াও রুমের সঙ্গে ছিল একটি অ্যাটাচ ব্যালকনি। ব্যালকনিটি ছিল ভীষণ সুন্দর। আর এই ব্যালকনিতে সোফা সেট, চেয়ার, টেবিল সব কিছুরই ফেসিলিটি ছিল। আর এখান থেকেই কিন্তু পার্বতী নদী আর পার্বতী ভ্যালির ভিউ পাওয়া যায়। ঘড়িতে এখন বাজে রাত 10:30। বসে পড়েছি ডিনার করতে। ডিনার তো আমাদের প্যাকেজের মধ্যে ছিল, যেটা আপনাদেরকে বলছিলাম। ডিনারে রয়েছে অনেক কিছু, আপনাদেরকে একটু দেখাই ডিনারে কি কি রয়েছে। গ্রিন স্যালাডটা দেখুন কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। রাতে ভাত বা রুটির অপশান ছিল, তো আমরা ভাত নিচ্ছি। এদিকে রয়েছে গরম গরম রাইস, আর এটা হাফ প্লেট নিয়েছি আমরা, আর এটা ফুল প্লেট। আচ্ছা, এদিকে রয়েছে গরম গরম চিকেন কষা, আর এদিকে রয়েছে ভেজ ডাল। এটা হলো মিক্স ভেজ, তবে এটাতে দেখছি আবার পনির দেওয়া রয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। সকালে ঘুম থেকে ওঠা মাত্রই আমাদেরকে প্রোভাইড করা হয়েছিল চা। এরপরই আমরা ব্রেকফাস্ট নিয়েছিলাম। ব্রেকফাস্টে ছিল ম্যাগি। তবে ব্রেকফাস্টে অনেক কিছুর অপশান ছিল, পুরি সবজি, রুটি সবজি। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। ব্রেকফাস্ট সেরে একটু সময় কাটিয়েছিলাম আমাদের হোটেলের পাশে পার্বতী নদীর ধারে। আমাদের হোটেল থেকে কিন্তু এই নদীর খুব সুন্দর একটি ভিউ পাওয়া যায়। কাসলের হোটেল থেকে কিন্তু আমরা অলরেডি চেক আউট করে নিয়েছি, আর আমাদের লাগেজপত্র কিন্তু গাড়িতে তুলেও দিয়েছি। কাসল থেকে আমরা এখন যাব, বেশ কিছু সাইট সিন করবো। সাইট সিন করার পরে আমরা কিন্তু যাব মানালির উদ্দেশ্যে। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন। কাসল থেকে মানালি যাওয়ার পথে আজ আমাদের প্রথম স্পট ছিল মণিকরণ। চলে এসেছি মণিকরণ। মণিকরণ হলো একটি গুরুদুয়ার, আবার এটি হিন্দু ও শিখ ধর্মের একটি পবিত্র ধর্মীয় স্থান। আমাদের হিন্দু পৌরাণিক মতে বলা হয় যে শিব ও পার্বতী এখানে ঘুরতে এসেছিলেন এই মণিকরণে। আর এই মণিকরণে এসে তাদের এত ভালো লেগেছিল যে তারা 1100 বছর ধরে এখানে তপস্যা করেছিল। আর এই তপস্যার সময় দেবী পার্বতীর মণি হারিয়ে গেছিল এখানেই, আর শিব তা খুঁজে পেয়েছিলেন। আর তার থেকেই এই জায়গার নাম হয়েছে মণিকরণ। আবার শিখ ধর্ম মতে বলা হয় যে এখানে গুরু নানক ঘুরতে এসেছিলেন, তাই এই জায়গাটি হিন্দু ও শিখদের পবিত্র ধর্মীয় স্থান। এখানে প্রচুর লোক রয়েছে, আর এছাড়াও এখানে একটি উষ্ণ প্রস্রবণও রয়েছে, প্রাকৃতিকভাবে তৈরি সেটা। মণিকরণ থেকে আসার পথে আমরা একটা লোকেশান থেকে দাঁড়িয়ে পড়লাম। লোকেশানটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এখানে কিন্তু একটা ঝুলন্ত ব্রিজ টাইপের আছে, লিটারেলি দুলছে। এখানে কিন্তু প্রচুর ক্যাফেটেরিয়া রয়েছে, যেখানে দেখছি প্রচুর লোকজনও আছে। এই দেখুন, এটা হলো পার্বতী রিভার, আর এই যে দুই পাশেই কিন্তু ক্যাফেটেরিয়া, প্রচুর ক্যাফেটেরিয়া আছে। আর এই হলো ব্রিজ। এরপর কাসলকে বিদায় জানিয়ে আমরা আমাদের গাড়ি নিয়ে চললাম মানালির উদ্দেশ্যে। তবে মানালি যাওয়ার পথে আমাদের ড্রাইভার দাদা একটি ক্যাফেতে আমাদেরকে নিয়ে আসলো দুপুরে খাওয়া দাওয়ার জন্য। এখান থেকে আমরা সুইট কর্ন স্যুপ অর্ডার দিয়েছিলাম। এরপর আমরা চলে এলাম বৈষ্ণোদেবী মন্দিরের সামনে। তবে মন্দিরের ভেতরে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না, আমরা নিজেরাই ঘুরে দেখেছিলাম। মন্দিরের সামনেই ছিল বিয়াস নদী, যেখানে দেখলাম রিভার রাফটিংও হচ্ছে। এগুলো দেখতে সুন্দর লাগে, কিন্তু আমাদের কারোরই তেমনভাবে করার ইচ্ছা ছিল না। যদি আপনাদের তেমন কোনো ইচ্ছা থাকে রিভার রাফটিং করার, তাহলে আপনারা আপনাদের কার ড্রাইভারদেরকে বললে ওনারাই এই বিষয়ে আপনাদেরকে গাইড করে দেবে। আর এগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা চার্জেস আছে। গাড়ি নিয়ে আমরা এখন চলে এসেছি শাল ফ্যাক্টরিতে। তো শাল ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে আছি। এই হলো শাল ফ্যাক্টরি, আর এটা জাস্ট শপিং মল মনে হচ্ছে। জানি না এখানে কেমন কি প্রোডাক্ট পাওয়া যাবে, চলুন গিয়ে দেখি। ये भी ओरिजिनल लैम्प का रहेगा, और जो इसका धागा से लेकर और डिज़ाइन से लेकर स्पिनिंग इसकी हाथ के साथ की गई है, और जो ये डिज़ाइन भी हाथ का बना हुआ है, इसमें टोटल काम आपका हाथ का ही रहेगा। वाओ, कलर और भी मिलेंगे, ये वाह। कॉमन यूज होते हैं। जैसे ये वाला प्राइस कितने है? ये वाला 1700 का, आफ्टर डिस्काउंट 1360। अच्छा, 1400 का है। अच्छा। 1120 को पड़ेगा। আচ্ছা, এটা 1400 টাকা দাম, আর 1100 টাকা নেবে আপনাদের। এখন আমরা কাসল থেকে মানালি যাচ্ছি, আর মানালি যাওয়ার পথে দেখুন এই যে রোডের ভিউগুলো অসম্ভব সুন্দর লাগছে। হাইওয়ে দিয়েই যাচ্ছি, কিন্তু দূরে দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটাই দেখুন পাহাড়ের চূড়াগুলো সবই কিন্তু বরফে ঢাকা। সূর্যের আলোটা পড়েছে, কি অসম্ভব সুন্দর লাগছে এই পাহাড়টাকে দেখতে।
ঘড়িতে এখন বাজে বিকেল 5:30। এখানে এখন বেলা পড়ে গেছে আর সূর্যটাও প্রায় ডুবো ডুবো অবস্থা, আর এরকম সময় এখানে ভীষণ ঠান্ডা লাগছে। এখানে যে প্রচণ্ড ঠান্ডা তার নমুনা হচ্ছে এই ওয়েদারে দেখুন, এখন এখানে -2। ঘড়িতে বাজে এখন সন্ধে 6টা। আমরা এসে পৌঁছালাম মানালিতে। এবার আমরা মানালিতে স্টে করব হোটেল সাবা ইন মানালিতে। দাঁড়িয়ে আছি এখন আমরা পার্কিংয়ে, মানে আমাদের হোটেলেই পার্কিং রয়েছে। গাড়ি থেকেই জাস্ট নামলাম, ব্যাগপত্রগুলোও নামালাম। এই যে আমাদের গাড়ি, আর আমরা এখন এন্ট্রি করব আমাদের পার্কিংয়ের এখান থেকে যে গেটটা আছে সেখান থেকে। এছাড়াও এই হোটেলে আরও একটা গেট রয়েছে যেটা দেখছিলাম, সেটা ওই দিকটাতে। তো এখান থেকে একটু নামতে হবে, তাই আমরা ওই দিকটাতে যাচ্ছি না। আর হোটেলটা হচ্ছে এই বেশ বড় একটা প্রপার্টি, যদিও সামনে থেকে একবার আপনাদেরকে দেখাবো যে হোটেলটা কেমন। তো চলুন এখন এন্ট্রি করব, আর গিয়ে প্রথমে রিসেপশনে যাব। আর আমাদের রুম তো আগে থেকে বুকিং রয়েছে, তো রুমটা আগে নেব। মানালিতে আমাদের রুমটি ছিল বেশ সুন্দর আর বেশ স্পেসিয়াস। রুমের মধ্যে ছিল একটি কিং সাইজের বেড, যেখানে আপনারা 2 থেকে 3 জন ইজিলি শুতে পারবেন। এছাড়াও রুমের সাথে দেওয়া হয়েছিল ইন্টারকম। আর রুমের মধ্যে ছিল 2টো বড় বড় সোফা, সেন্টার টেবিল, ওয়াল ফ্যান, আর ছিল এলইডি টিভি, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, এছাড়াও আরও অনেক কিছু। রুমের সাথে দেওয়া হয়েছিল একটি ভিউ উইন্ডো, আর এই উইন্ডোটা খুললেই সামনে দেখুন কত সুন্দর ভিউ। সামনে মানালি টাউনটাকে দেখা যাচ্ছিল, ভীষণ সুন্দর লাগছিল এখান থেকে দেখতে। আর রুমের সঙ্গে কিন্তু অ্যাটাচ ওয়াশরুমও ছিল, ওয়াশরুমটা বেশ সুন্দর। এখানে বেসিন রয়েছে, একটা দারুণ মিরর রয়েছে। এই যে এখানে এই যে হ্যান্ড ওয়াশ দিয়েছে, কমোড রয়েছে, ওয়েস্টার্ন কমোড। এদিকে দেখুন শাওয়ার রয়েছে, নিট অ্যান্ড ক্লিন ওয়েস্টার্ন ওয়াশরুম। এই হোটেলে ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, তাই রুমে এন্ট্রি করার পরপরই একটু রিফ্রেশমেন্টের জন্য আমরা চা অর্ডার দিয়েছিলাম, তবে এটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল না। হোটেল থেকে বাইরে বেরিয়ে গেছি, এই হলো আমাদের হোটেলের ফ্রন্ট লুক। হোটেলটি খুবই সুন্দর দেখতে, আর সন্ধ্যেবেলা এরকম দেখতে লাগছে। আর আমাদের হোটেলের সামনে দিয়ে হচ্ছে এই রাস্তা, যে রাস্তা নিয়ে আমাদের হোটেলের সামনেই আমাদের গাড়ি ড্রপ করেছিল। এখান থেকে মাত্র 2 মিনিটের ডিস্টেন্সে ম্যাল রয়েছে। ম্যালের খুব কাছে হচ্ছে আমাদের এই হোটেলটা, যেটা ট্যুর পিকার্সের থ্রু দিয়ে আমরা পেয়েছি। ভীষণ সুবিধা হয়েছে এটা আমাদের। চলুন যাওয়া যাক ম্যালের দিকে। মানালির মল রোড মানালি শহরের প্রাণকেন্দ্র। সন্ধেবেলা মানালির মল রোড হয়ে ওঠে জমজমাটি, আর এই মল রোডটি কিছুটা গ্যাংটক মল রোডের মতোই দেখতে। আর সন্ধেবেলা দেখুন মল রোডে কত ভিড়। তবে মানালির মল রোড কিন্তু বিখ্যাত সস্তার শপিং মার্কেটের জন্য। এখানে বিভিন্ন রকমের শপিংয়ের দোকান পাবেন, যেমন রয়েছে সুভিনিয়ার শপ, ঠিক তেমনই কাশ্মীরি শাল, সালোয়ার স্যুট, এগুলোর বিভিন্ন রকমের দোকান পাবেন। আর দামও খুব রিজনেবলের মধ্যে ছিল। এই সালোয়ার স্যুটগুলোর স্টার্টিং ছিল মাত্র 600 থেকে 700 টাকা। আর ছিল মেয়েদের উইন্টারের জ্যাকেট, ছেলেদের উইন্টার জ্যাকেট, আর উইন্টারের বিভিন্ন রকমের ড্রেস। এখানে আসলে আপনারা শপিং করতে পারবেন। দেখুন এই যে কাপড়ের ব্যাগগুলো, এগুলোর দাম ছিল মাত্র 100 টাকা থেকে স্টার্টিং। এরকম আরও বহু জিনিস আপনারা শপিং করতে পারবেন মানালির এই মল মার্কেট থেকে। ঘড়িতে বাজে এখন রাত 10:15। আমরা হোটেলে চলে এসেছি, বসে পড়েছি এখন ডিনার করতে। ডাইনিং এসে দেখলাম এখানে সেলফ সার্ভিস অনেক কিছু ছিল আর কি বুফেতে। তো আমরা আমাদের মতো নিয়েছি। এখানে রাতে ভাত বা রুটিরও অপশান ছিল, আমরা ভাত নিয়েছি। এখানে ভাত রয়েছে, ডাল নিয়েছি পরিমাণ মতো, এখানে আলু পোস্ত রয়েছে স্পেশালি, স্যালাড রয়েছে, আর রয়েছে ডাবল ডিমের কারি। এটাই আজকে রাত্রের মেনু। চলুন খাওয়া দাওয়া শুরু করি। গুড মর্নিং এভরিওয়ান। এই ট্রিপে আজ আমাদের 5ম দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি ডাইনিং হলে ব্রেকফাস্টের জন্য। আজকে ব্রেকফাস্টে রয়েছে স্যান্ডউইচ, ডালিয়া, পরোটা, ছোলার ডাল, সঙ্গে আবার চাও আছে। ব্রেকফাস্ট করে নিচে চলে এসেছি। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি তো পার্কিংয়েই ছিল। তো এই গাড়ি নিয়ে এখন বেরোচ্ছি। বেশ অনেকগুলো স্পট আজকে আমরা ঘুরে দেখবো। চলুন গাড়িতে উঠে পড়ি। সকাল 9:30 নাগাদ গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আজকের সাইট সিনের উদ্দেশ্যে। আজ আমরা যাব সোলাং ভ্যালি, অটল টানেল হয়ে শিশু ভিলেজ পর্যন্ত। তবে গাড়ি করে যেতে যেতে আমাদের সাথে ছিল হিমাচলের নৈসর্গিক সৌন্দর্য, দেবদারুর জঙ্গল, বিয়াস নদী, আর সাদা বরফে ঢাকা উঁচু উঁচু পাহাড়। আর রাস্তার ধারে বেশ কিছু জায়গায় নাম্বারিং করা কাউন্টারও নজরে পড়ল। বরফে নামার জন্য এইসব কাউন্টারগুলোতে ড্রেস আর জুতো ভাড়া পাওয়া যাচ্ছিল। যদি আপনারা ড্রেস আর জুতো নেন সেক্ষেত্রে আপনাদের মাথা পিছু 250 থেকে 300 টাকা খরচ পড়বে। সোলাঙে যেতে গেলে এমনিতেই তো জানেন যে ওখানে ভালো মাইনাসের জ্যাকেট বা ভালো শুজ এগুলো ক্যারি করতে হয়। আর যারা ক্যারি করতে পারবেন না তারা কিন্তু এইসব দোকানগুলো থেকে
ভাড়া নিয়ে নেবেন। তো আমরা ভাবছি যে এখান থেকে শ্যুজ ভাড়া নেব, কারণ আমাদের কাছে মোটামুটি যা জ্যাকেট রয়েছে তাতে চলে যাবে। আর এখানে যা ঠান্ডা, এমনিতেই আপনারা চেষ্টা করবেন মাইনাসের জ্যাকেট এখানে নিয়ে আসার জন্য, কারণ নর্মাল জ্যাকেটে কিন্তু একেবারেই ঠান্ডা মানাচ্ছে না। আর যদি তেমন নাও আনেন তো সেক্ষেত্রে আপনারা মানালি মার্কেট থেকে কিন্তু কিনে নিতে পারবেন। বেশ কিছুক্ষণের মধ্যে আমরা এসে পৌঁছালাম মানালির পালচেন ব্রিজের কাছে। এই ব্রিজটি বিয়াস নদীর উপরে তৈরি। এখান থেকে বিয়াস নদী ও বরফে ঢাকা উঁচু উঁচু পাহাড়গুলোর খুব সুন্দর ভিউ পাওয়া যায়, তাই আপনারা চাইলেই গাড়ি থামিয়ে এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাতেই পারেন। এরপর সোলাং ভ্যালির দিকে গাড়ি নিয়ে আমরা যত এগোতে থাকলাম, রাস্তার দুধারে সাদা বরফের পরিমাণ ততই বাড়তে থাকলো। আমাদের যাওয়ার পথে সোলাং ভ্যালি পড়লেও আমরা এখন সোলাং ভ্যালিতে দাঁড়াবো না, ফেরার পথে আমরা সোলাং ভ্যালি ঘুরে দেখব। তবে আমাদের একটাই ইচ্ছা ছিল, কখন গাড়ি থামিয়ে এক মুঠো বরফ হাতে ছুঁয়ে দেখব। এই যে আমরা এখন চলে এসেছি অটল টানেল, আর এখানে দেখুন কত ট্যুরিস্ট, প্রচুর ট্যুরিস্টের ভিড় এখানে। এই যে অটল টানেল সামনেই রয়েছে, গেটটা জাস্ট ক্রস করলাম আমরা, আর এখন অটল টানেলের ভিতরে প্রবেশ করব আমরা। আর চারিদিকটা দেখুন শুধুই সাদা, বরফের চাদরে মোড়া পুরো পাহাড়গুলো, খুব সুন্দর। এই যে অটল টানেলের মধ্যে আমরা এন্ট্রি করলাম। এই অটল টানেলটি প্রায় 9 কিলোমিটারের দীর্ঘ একটি টানেল। এই টানেলটি মানালিকে লাহুল স্পিতি ভ্যালির সাথে যুক্ত করেছে। অটল টানেল ক্রস করলাম, তো এখন দেখি আমরা যতদূর সম্ভব এই গাড়ি নিয়েই কিছুটা যাব, আর তারপর একটা ভালো জায়গা থেকে আমরা দাঁড়াবো। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, যার কারণে এই যে গ্লাভস পরে নিয়েছি, আর হু হু করে নাক দিয়ে ঠান্ডা ঢুকছে। আর তাছাড়াও একেবারেই আমরা উইন্ডোগুলো খুলতে পারছি না, গাড়ির উইন্ডোগুলো, কারণ গাড়ির উইন্ডো খুলেই হু হু করে ঠান্ডা হাওয়া ঢুকছে। কিন্তু প্রচুর ট্যুরিস্ট এখানে, প্রচুর ট্যুরিস্ট। আমরা তো দেখে অবাক হয়ে যাচ্ছি, এত ঠান্ডার মধ্যেও সবাই কত এনজয় করছে। অটল টানেল থেকে শিশু ভিলেজের ডিস্টেন্স মাত্র 4 কিলোমিটার। আর শিশু ভিলেজ যেতে গিয়েই আমরা হঠাৎই একটি সুন্দর ফলসেরও দেখা পেলাম। শিশু ভিলেজে জাস্ট আমরা এন্ট্রি করেছি, আর তখনই আমাদের ড্রাইভার আর কি আমাদেরকে একটা জায়গা দেখে, একটা সুন্দর জায়গা দেখে আমাদেরকে আর কি রাস্তার ধারে দাঁড় করালো। আর এরপরে আমাদের গাড়ি আর ওইদিকে যাবে না। আর এরপরে যদি আপনারা যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে এক্সট্রা পে করতে হবে, কারণ আমাদের প্যাকেজের মধ্যে আজকে সাইট সিনে শিশু ভিলেজটা নেই। আর আমরা এখন দাঁড়িয়ে আছি শিশু ভিলেজের জাস্ট এন্ট্রিতে। এখানে দেখুন এই যে পুরো রাস্তার ধারে সব ফ্রেশ বরফ পড়ে রয়েছে। তাছাড়াও এইদিকে একটি লেক রয়েছে, পুরো লেকটাই ফ্রোজেন হয়ে গেছে, পুরো বরফের চাদরে মুড়ে গেছে। লেক নাকি নর্মাল একটি মাঠ দেখে বোঝা যাচ্ছে না। চলুন এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাই। যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেখান থেকে কিছুটা আমরা এগিয়ে এসেছি, মানে আবার ব্যাক করছি অটল টানেলের দিকে। এখানে প্রচুর ট্যুরিস্ট রয়েছে এই জায়গাটাতে, সবাই নেমেছে বরফে। তো আমাদেরও ইচ্ছা হয়েছে এখানে বরফে নামবো, কারণ এখানকার বরফটা দেখছি বেশি ঢালু না, মানে ফ্ল্যাট জায়গার উপরে বরফ পড়েছে, আর এখানেই সবাই বরফ নিয়ে মজা করছে। তো চলুন এখন আমরা যাবো এই দিকেই। আর এই দিকটা দেখুন কত কাদা হয়ে আছে, এই দিকটাতে প্রচুর ট্যুরিস্ট, আর সবাই যে যার নিজেদের মতো এখানে ছবি তুলছে, সময় কাটাচ্ছে, আনন্দ করছে, মজা করছে। এই যে চলে এসেছি সেই জায়গাটাতে, অসম্ভব সুন্দর লাগছে এই পুরো জায়গাটা। যেখানেই তাকাচ্ছি সেখানেই শুধু সাদা আইসক্রিমের মতো হয়ে রয়েছে, পুরো ফ্রেশ বরফ পড়েছে এখানে। এই দিকটাতে দেখুন কত ট্যুরিস্ট রয়েছে। এখন আমরা এই দিকটা দিয়েই উঠবো। জায়গাটায় বরফের চাদরে মুড়ে রয়েছে, ভীষণ ভালো লাগছে। যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু সাদা, আর সবাই এখানে ভীষণ মজাও করছে। আপনারা চাইলে, আমরা তো কোনো ড্রেসপত্র কোনো কিছু নেইনি, যেটা আপনাদেরকে বললাম, ওই যে যেখানে আপনাদেরকে বলছিলাম যে কাউন্টারগুলো করা রয়েছে একটু আগে, মানে সোলাং ভ্যালি ঢোকার অনেকটা আগে থেকেই আপনারা এগুলো দেখতে পাবেন। অনেক কাউন্টার দেখতে পাবেন ড্রেস ভাড়া নেওয়ার জন্য, জুতো ভাড়া নেওয়ার জন্য। তো ওখান থেকে আপনারা ড্রেস, জুতো এগুলো ভাড়া নিয়ে নিতে পারেন। মানে একটু এগিয়ে আসলে আপনারা বরফটা পাবেন, আর নিজেদের ইচ্ছা মতো যে কোনো জায়গায় দাঁড়িয়ে আর কি মজা করতে পারবেন। এইটা হচ্ছে ব্যাপার। আর তার সাথে এরকম বরফ পেলে কার ভালো না লেগে যায় বলুন তো। শিশু ভিলেজ থেকে চলে এসেছি এখন সোলাং ভ্যালি। ভীষণ জমজমাটি একটা এলাকা, আর ম্যাক্সিমাম ট্যুরিস্ট কিন্তু সোলাং ভ্যালিতেই সময় কাটায়। বরফের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, এছাড়াও বিভিন্ন ছোট বড় পাহাড়ি যেসব রেস্টুরেন্টগুলো, সেগুলো কিন্তু আপনারা এই সোলাং ভ্যালিতে আসলেই পাবেন। যদি খাওয়া দাওয়া কিংবা ওয়াশরুমের কোনো প্রয়োজন হয় তাহলে আপনারা সোলাং ভ্যালিতে এসে কিন্তু সেগুলো সেরে নিতে পারবেন।
আর এখন আমি দাঁড়িয়ে আছি যেখানটাকে সোলাংবালির অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে আর কি। এখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস রয়েছে, যেমন প্যারাগ্লাইডিং, রোপওয়ে, স্কেটিং, জিপলাইন রয়েছে। এছাড়াও আরও অন্য অন্য অ্যাক্টিভিটিসগুলো আমি দেখছি। আর বেশ ভাল লাগছে, জায়গাটা ভীষণ জমজমাটি, সবাই যে যার মতো আসছে, এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসগুলো ট্রাই করছে। আর এখান থেকে কিন্তু এইসব অ্যাক্টিভিটিসগুলো বেশ মজা লাগে, সবাই মজা করছেও, যেটা আমরা দেখতে পাচ্ছি। আপনারা কিন্তু এগুলো ট্রাই করতে পারেন। এরপর দুপুর 2:30 নাগাদ আমরা সোলাং ভ্যালিতে রোড সাইড একটা দোকান থেকে মোমো কিনে খেয়েছিলাম। এক প্লেটের দাম পড়েছিল 60 টাকা, তবে দাম হিসেবে টেস্ট কিন্তু বেশ দারুণ ছিল। খাওয়া দাওয়া সেরে নিজেদের গাড়ি নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম। আজ আমাদের লাস্ট স্পট হলো হিড়িম্বা দেবী টেম্পল। হিড়িম্বা দেবী মন্দিরে ঢোকার আগেই পাবেন ঘন সবুজ দেবদারুর জঙ্গল, আর এই জঙ্গলের মধ্যেই রয়েছে 4 তলা কাঠের হিড়িম্বা দেবীর মন্দির। এই মন্দিরটি মহাভারতে ভীমের স্ত্রী হিড়িম্বাকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে। এই হিড়িম্বা দেবীর মন্দিরটি যেহেতু অনেক পুরনো মন্দির, তাই পুরো মন্দিরের দেয়াল জুড়েই কাঠের কারুকার্য লক্ষ্য করা যায়। মন্দিরের ভেতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ ছিল না, তবে মন্দিরে মাকে দর্শন করার জন্য প্রচুর ভিড় ছিল। এরপর মন্দির ঘুরে আমাদের গাড়ি আমাদেরকে ড্রপ করলো মানালির মল রোডের এখানে, আর মল রোডেই আমরা সন্ধেবেলার সময়টা কাটিয়েছিলাম। ঘড়িতে বাজে এখন রাত 9:30। চলে এসেছি আমরা আমাদের হোটেলে। মেলে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি। চলে এসেছি আমরা ডাইনিংয়ে ডিনার করতে। প্রচণ্ড খিদে পেয়েছে। কালকের মতো একই সিস্টেম, সেলফ সার্ভিস। আমরা নিয়েও নিয়েছি, কি কি আছে দেখাই। রাতে ভাত বা রুটির অপশান ছিল, আমরা ভাত নিয়েছি। মিক্স ভেজ, ডাল ফ্রাই রয়েছে, স্যালাড রয়েছে এই যে, আর আজকে স্পেশালি রয়েছে গরম গরম চিকেন কষা। কালকে খেয়েছিলাম মেঘ কারি, আজকে রয়েছে চিকেন কষা। যাই হোক, চলুন খাওয়া দাওয়া শুরু করি। একেবারে রুমে গিয়ে আপনাদের সাথে আবার দেখা করব। গুড মর্নিং ফ্রম মানালি। সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্ট করতে ডাইনিং হলে। আজকেও রয়েছে বুফে আর সেলফ সার্ভিস। পোহা রয়েছে, স্যান্ডউইচ রয়েছে, এই যে চা রয়েছে, পুরি সবজি রয়েছে, এগুলো রয়েছে। চলুন এখন খাওয়া দাওয়া শুরু করি। এই যে ব্রেকফাস্ট করে আমরা সবাই বেরিয়ে পড়েছি। এখন পায়ে হেঁটে ম্যালের পাশে আরও বেশ কিছু জায়গা আছে, যেগুলো ঘুরিয়ে দেখাবো। চলুন, যাচ্ছি এখন ম্যাল রোড দিয়ে। আর সকালবেলাটা বেশ ভালো লাগছে হেঁটে হেঁটে এইভাবে ঘুরতে। আপনারাও চাইলে কিন্তু আমাদের মতো এইভাবে হেঁটে হেঁটে ঘুরতে পারেন, কারণ যেহেতু আজকে আমাদের মানালিতে লাস্ট ডে। আর লাস্ট ডে বলছি কেন, কিছুক্ষণ পরেই বেরিয়ে যাব। দূরে দেখুন বরফে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে। কাল রাত্রে ওই পাহাড়টাতে স্নোফল হয়েছে। সিমলা মানালি সবাই আসে স্নোফল দেখার জন্য, কিন্তু আমাদের ব্যাড লাক, আমরা স্নোফল পাইনি, কিন্তু বরফ পেয়েছি, এতেই আমরা খুশি। চলুন যাওয়া যাক এখন। আমরা চলে এলাম বনবিহার পার্কে। এটি ছিল মল রোডের একদম পাশে। এই পার্কে এন্ট্রি ফি ছিল পার হেড 50 টাকা করে, আর চাইল্ডদের জন্য পার হেড 20 টাকা করে টিকিট। আর ওপেনিং টাইম ছিল সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। টিকিট কেটে ভেতরে এন্ট্রি করার সাথে সাথেই দেখলাম পুরো পার্ক জুড়ে রয়েছে দেবদারুর গাছ লাগানো। পার্কের ভেতরটা ভীষণ বড় আর বেশ সুন্দর ছাওয়া। পার্কের মধ্যে একটি লেক রয়েছে, যে লেকে দেখলাম বোটিংও হচ্ছে। এছাড়াও চিলড্রেন্সের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস, দোলনা, এগুলো দেখলাম রয়েছে। বনবিহার পার্কের পাশে রয়েছে বুদ্ধ মনেস্ট্রি। এই মনেস্ট্রিতে কোনো রকম টিকিট চার্জেস নেই। মানালিতে এই একটি মাত্র মনেস্ট্রিই আছে, আর এই মনেস্ট্রিটি আমাদের সাইট সিনের মধ্যে রয়েছে, তাই আজকে আমরা এটি ঘুরে দেখলাম। মনেস্ট্রিটি ভীষণ সুন্দর, তবে মনেস্ট্রির ভেতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ ছিল না। ঘড়িতে বাজে এখন 12:30। আমরা রুমে ফিরেছি। রুমে ফিরে একদম আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য, এক কথায়। আর আমাদের হোটেল থেকে এখন আমরা চেক আউটও করবো। ট্যুর পিকার্সের যে ঠিক করা গাড়ি, যে গাড়ি নিয়েই আমরা ঘুরেছি, সেই গাড়ির দাদা তো আমাদের জন্য ওয়েট করছে। তো এখান থেকে আমরা ফিরবো কালকা, ডিরেক্ট এখান থেকে কালকা ফিরবো। তো এই কালকা পর্যন্ত যেতে আমাদের যে কস্ট আর কি, মানালি থেকে কালকা, তো এই গাড়ির ফেয়ারটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড রয়েছে। আর আমাদের প্যাকেজটা কিন্তু স্টার্ট হয়েছিল সিমলা থেকে। এরপরে এই 5 রাত 6 দিনের ট্যুরটা আমাদের ভীষণ ভালোভাবে কাটলো। এর আগের সিরিজগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবার, উপরের আই বাটনেও শো করছে। এবারে বলি আমাদের এই প্যাকেজে কি কি ইনক্লুড ছিল। 2টো ডিলাক্স রুম ছিল, সাইট সিনিংয়ের জন্য কার, আর ছিল 2 টাইম ফুড, ব্রেকফাস্ট আর ডিনার। লাঞ্চটা আমরা নিজেরাই করেছিলাম। তো এই টোটালটা মিলিয়ে আমাদের 4 জনের পার হেড খরচ পড়েছে 10,750 টাকা করে। আপনারা এই ট্যুরটা 2 জন, 6 জন বা 12 জনে মিলেও করতে পারেন, মানে গ্রুপের কথা বলছি। 2 জনে যদি আসেন তাহলে সেম, সেক্ষেত্রে আপনাদের একটি রুমই প্রোভাইড করবে, আর আমাদের মতো সেম জিনিসই সব কিছুই প্রোভাইড করবে, মানে খাওয়া দাওয়া, সাইট সিনিংয়ের কার। সেক্ষেত্রে আপনাদের পার হেড খরচ পড়বে
14,500 টাকা করে। এছাড়াও যদি 6 জন আসেন সেক্ষেত্রেও আপনাদেরকে দুটো ডিলাক্স রুম প্রোভাইড করবে, সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে পার হেড 8,700 টাকা করে। আর যদি আপনারা একটা বন্ধু বান্ধবের গ্রুপ বা ফ্যামিলির গ্রুপ নিয়ে আসেন, মোটামুটি 12 জনের একটি গ্রুপ যদি আসেন, 4টে ডিলাক্স রুম আপনাদেরকে প্রোভাইড করবে, 2 টাইম ফুড আর সাইট সিইং এর কার সাথে ড্রপ, এই সব কিছু মিলিয়ে আপনাদের পার হেড খরচ পড়বে 7,900 টাকা করে। আর এই 5 রাত 6 দিনের ট্যুরটি আমরা করলাম ট্যুর পিকার্সের সাথে। অসংখ্য ধন্যবাদ ট্যুর পিকার্সকে, এত সুন্দরভাবে আমাদেরকে ঘুরিয়েছে। আমাদের মতো করে আপনারা যদি হ্যাসেল ফ্রি ভাবে ঘুরতে চান তাহলে অবশ্যই ট্যুর পিকার্সকে বুকিং করতে পারেন, নাম্বার দেওয়া থাকলে স্ক্রিনে আর ভিডিও ডেসক্রিপশন বক্সে। চলুন এখন একদম আমরা রেডি, ব্যাগপত্র গোছানো রেডি, আমাদের জন্য গাড়ি ওয়েট করছে নিচে, এখনই আমরা বেরিয়ে যাব আমাদের গাড়ি নিয়ে। তাই এই ভিডিওটি এখানে স্টপ করে দিলাম, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল এস উইথ ট্রাভেলের সাথে থাকুন, দেখতে থাকুন।